ঠাকুরের ইচ্ছা অনুসারে যে মহাসংঘ ঠাকুর গঠন করতে বলেছিলেন, শ্রী গুরু ভগবান যেমন আমাদের কাছে আমাদের আরাধ্য আমার ভগবান, তেমনি সকল সদ্গুরুগণ তারই বিভিন্ন প্রকার ব্রহ্মচারী স্মৃতি পরিষদের শ্রী অশোক বন্ধু সংখ্যান্ডা মিশন আপনারা এসে মঞ্চে আসেন। অত্যন্ত ভাগ্যবান আজকে তার মুখে ভাগবতী কথা শ্রবণ করতে পারবো। বিষয়ের যন্ত্রণায় ছাইরি পুর কুমন্ত্রণায় মনোমুগ্ধ যেন ইন্দ্রিয়ের বিকারে কেবল ঘন চাই আর জন চাই, ধন চাই আর জন চাই, আমার কামনার পরে গুরু এবার তো রূপের স্ফূর্তি আনন্দ শক্তি নাও রে গুরু এবার তোমার করিয়া গুরু এবার তোমার করিয়াল আমরে শ্রী গুরু ভগবানের স্বরচিত সঙ্গীত আমরা শ্রবণ করলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কার নাথজি সন্তান। তিনিও আমাদের এই সভা অলঙ্কৃত করছেন আজকে। তাকে আমরা এখন স্বাগত জানিয়ে বরণ করে নেব।
গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, 54তম বাৎসরিক উৎসব। আওয়াজগুলো কম করতে হবে তো, সভা চলছে। শ্রী গুরু জয়। তা আমাদের একটি বিশেষ বিষয় রাখা হয়েছে। শ্রী গুরু ভগবান আমাদেরকে যেই পথে এগিয়ে যেতে বলেছেন, সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে যেন কখনো প্রকাশিত না হয়, কোনো রকম ভাবে যেন কোনো রকম সাম্প্রদায়িকতার ভাব, হিংসা আমাদের মধ্যে না আসে। তা সেই সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে গুরু ভগবান যে কথাটি বলেছেন, বহু কথা বলেছেন, তার মধ্যে থেকে একটিকে আমরা বেছে নিয়েছি আজকের বিষয়বস্তু হিসেবে। তিনি বলছেন, হিন্দুর ধর্ম ও সমাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত, একের পক্ষাঘাত হইলে অপর অচল হয়। শ্রী শ্রী মহাপ্রভু সেই জন্য হিন্দু সমাজ হইতে জাতি বিদ্বেষ, শ্রেণীবিদ্বেষ, উচ্চ নিচের ভেদাভেদ, অস্পৃশ্যতা প্রভৃতি দূর করিয়া আচণ্ডাল ব্রাহ্মণকে ধর্মকর্মে সমান অধিকার প্রদান পূর্বক হিন্দু সমাজকে নূতন করিয়া গঠন করিবার আদর্শ রাখিয়া গিয়াছেন। বিষয়টি হিন্দু সমাজ সেই আদর্শ অনুসরণ করিলেই মঙ্গলের পথে অগ্রসর হইবে, নতুবা হিন্দু সমাজের উন্নতি সুদূর পরা হতো। এই যে বাণীটি ঠাকুর দিলেন, এটির মধ্যে কিন্তু কোনো সাম্প্রদায়িকতা থাকতে পারে না, যে তারা ছোট আমরা বড়, আমাদের আদর্শকে বড় করে দেখাতে হবে, আমাদেরটা যে দেখাতে হবে ইত্যাদি কথা থাকতে পারে না। হিন্দুর মধ্যে যে হিন্দুত্ব, হিন্দু কি, আমাদের সনাতন ধর্মের কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুসারে আমরা কতখানি অগ্রসর হয়েছি, আমাদের সেই জায়গাটাকে আগে দেখা দরকার। তাই শ্রী শ্রী মহাপ্রভুকে স্মরণ করে ঠাকুর এখানে বলেছেন, তিনি যেই পথ দেখিয়ে গেছেন সেই পথই আমাদের চলার পথ। অর্থাৎ শ্রেণীবিদ্বেষ, জাতিবিদ্বেষ ইত্যাদিগুলি যেন আমাদের মধ্যে না থাকে। আচণ্ডাল ব্রাহ্মণকে ধর্মকর্মে সমান অধিকার দিলেন তিনি, এইটি আমাদের আদর্শ। আগে যদি আমরা আমাদের আদর্শান্বিত হতে পারি, আমরা যদি আমাদের ঠাকুরের কথা অনুসারে নিজেদেরকে অসাম্প্রদায়িক প্রমাণ করতে পারি নিজেদের মধ্যেই, তাহলেই সেটি হয় আমাদের কাছে অনেক উচ্চ মার্গের কথা। কিন্তু আমরা সেইটিকে বাদ দিয়ে কোথায় কে মন্দির ভেঙেছে, কোথায় কে মসজিদ ভেঙেছে, সেই নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠাচ্ছি, কিন্তু নিজের ঘরটিকে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না। তাই আজকে আমাদের সবার এই বিশেষ উদ্দেশ্য, আমরা যেন সংগঠিত থাকতে পারি, আমরা যেন নিজেদের আদর্শ নিজেরা না ভুলে যাই। আমরা যে এক একজন সদ্গুরু ভগবানের আশ্রিত, মূলত আমরা সবাই সেই একই ভগবানের আশ্রিত। মূলত আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ কোনোদিন দ্বিতীয় ব্রহ্ম বা দ্বিতীয় ভগবানের কথা উল্লেখই করেন নাই। সেই এক আদর্শের জায়গাটি আমাদের মনে রাখতে হবে। আমাদের আজকে সবার এটি উদ্দেশ্য। আমি পাঠকগণের কাছে, বক্তাগণের কাছে আমি অনুরোধ করব যে বক্তাগণ এই যে বিষয়টি আমরা তাদেরকে আগে প্রেরণ করেছিলাম, এই বিষয়ের উপরে আজকের বক্তব্য রাখবেন, যেন আমাদের দিক নির্দেশন আমরা পাই আজকের এই সভা থেকে। বিভিন্ন মনীষীরাও সেই একই কথা বলেছেন, সেই দিক নির্দেশ আজকে যেন পেয়ে আমরা আমাদেরকে আদর্শান্বিত করে তুলতে পারি। প্রত্যেক বক্তার একটি বিশেষ অনুরোধ রাখি, সবাইকে আমরা আজকে 30 মিনিট করে সময় দিচ্ছি। এই 30 মিনিটের বেশি যদি দিতে যাই তাহলে অনেক সময় হয়ে যায় এবং বাড়ি ফিরতে অসুবিধা হয়ে যাবে। এরপর ঠাকুরের আরত্রিকাদি আছে, সেই জন্য অনুরোধ করব আপনারা সকলে 30 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য সীমাবদ্ধ রাখবেন এবং এই যে উদ্দেশ্য আমাদের আজকে সবার, এটি যেন সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। প্রথম বক্তা, আজকের এই সভার প্রথম বক্তা এসেছে। আমাদের এই সভার একটি বিশেষ অংশ আজকে সেবা কার্য আছে। শ্রীগুরু ভগবানের ইচ্ছা অনুসারে যেই সেবা ঠাকুর সবসময় সেবার মধ্যে থাকতেন, সেই সেবার মধ্যেই আমরা শুরু করি আজকে সভা। কম্বল বিতরণ করে দিয়ে আমরা আজকে সভা শুরু করব। বিশেষ নয়,
আজকে আমাদের মাননীয় তিনজন সম্মানীয় অতিথির হাত দিয়ে তিনজন প্রয়োজনীয় ব্যক্তিকে আমরা আজকে কম্বল দান করব। শ্রী গুরু ভগবান দান করবেন আমাদের সম্মানীয় ব্যক্তিদের মাধ্যমে। এর মাধ্যমে আমরা আমাদের সভা শুরু করব। ওনাদের একটু কম্বল তোমাদের হাত দিয়ে দান করা হোক, তার বাকিগুলো আমরা পরে দেব। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, সংঘ কি। তো সংক্ষিপ্তভাবে সেবা কার্যের মাধ্যমে আমরা সভা শুরু করলাম। বাকি যাদের কম্বল দেওয়ার আছে তা আমরা পরে দেব, কারণ সভা দীর্ঘায়িত হয়ে যাবে। আনুষ্ঠানিক সূচনা করে রাখা হলো সেবা কার্যের, বাকিগুলি আমরা পরে দেব। প্রথম বক্তা এই সভার প্রথম শ্রীগুরু ভগবানের বাণী পাঠ এবং সেই আমাদের যে বিষয় আছে সেই বিষয়ে শ্রীগুরু সংঘের দুর্গাপুর শাখার তরফ থেকে আমাদের প্রথম বক্তব্য রাখবেন শ্রী বিশ্বনাথ দত্ত মহাশয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সর্বপ্রথমে মঞ্চে উপবিষ্ট আমার প্রাণনাথ শ্রী গুরু ভগবানের রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম এবং তারপর বৃন্দা মহারানীর শ্রীচরণ যুগলে আমার ভূলণ্ঠিত প্রণাম। সম্মুখে শ্রীমন্দিরে বিগ্রহ সমূহ, তাদের সকলের চরণ যুগলে আমার দণ্ডবত প্রণাম। মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ গুণীজন, তাদেরকে শ্রী গুরু জয় সম্ভাষণ এবং শ্রী গুরু সংঘ দুর্গাপুর শাখা সংঘের পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি প্রণাম জানাই। আমার সম্মুখে উপস্থিত গুরুভ্রাতা ভগ্নীগণ এবং ভক্তমণ্ডলী, সকলকে বিনম্র শ্রদ্ধা এবং যথাযোগ্য শ্রী গুরু জয় সম্ভাষণ জানিয়ে আজকে এই ধর্মসভার যে প্রথম অংশ অর্থাৎ শ্রী গুরু মহারাজের বাণী পাঠ আমি শুরু করছি। সমস্ত মানব জাতি বর্ণ নির্বিশেষে একই ভগবানের সন্তান এবং সমগ্র পৃথিবী প্রত্যেক মানবের স্বদেশ বোধে পরস্পর মৈত্রী স্থাপন না হইলে জীবের জগৎ পিতার করুণা লাভ ও শান্তির আশা সুদূর পরাহত। ধর্মের বিরোধী সকল জাতির ধ্বংস হওয়ার
একমাত্র মূলীভূত কারণ। সুতরাং ইহা একেবারে পরিত্যাজ্য। মানুষ জন্ম দুর্লভ। এই মনুষ্য জন্ম লাভ করিয়াও স্বধর্মে যে সুপ্রতিষ্ঠিত হইতে প্রয়াসী নয়, তাহার জন্ম বৃথা। গুণানুসারে যে লোক যে কাজ করুক না কেন, তার সঙ্গে ধর্মের স্পর্শ থাকিলেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়। কর্তা নিজেও উদ্বেগহীন জীবনযাপন করিতে পারে। সর্বোপরি করুণাময়ের করুণা লাভ করিয়া আত্মপ্রতিষ্ঠা লাভ করিতে এবং জনগণের হৃদয় আসনে চির অমর হইয়া থাকিতে পারে। তোমরা এই পথের পথিক মনে প্রাণে হও এবং 10-এর মধ্যে এই পথের সন্ধান দিয়া মনুষ্য জন্ম সার্থক করিয়া তোলো। ইহাই আমার একান্ত কাম্য, ভগবৎ চরণে প্রার্থনা। মনুষ্য জাতিকে শান্তির পথে নিবার জন্য যুগে যুগে শ্রী ভগবান অবতীর্ণ হন। তাহার শেষ অবতার এই বাংলাদেশেই হইয়াছে। সুতরাং শ্রী ভগবান গৌরাঙ্গ অবতারে যে শান্তির পথ প্রদর্শন করিয়াছেন, সমস্ত শান্তির তাহাই একমাত্র পথ। জীবে দয়া, নামে রুচি ও আচণ্ডাল ব্রাহ্মণে প্রেম দান, এই 3টি মহামন্ত্র আমাদিগকে দান করিয়া গিয়াছেন। সেই স্মরণ রাখিয়া মনে, বাক্যে, কর্মে এই 3 মহামন্ত্র সাধন করিবার চেষ্টা সকলকেই করিতে হইবে। আমার শিষ্যদের আমি বলিতেছি, তোমরা সম্প্রদায় নিয়ে কোনো বিবাদ করিবে না। ইহাতে ভগবানকে ছোট করা হয়। ভগবানকে নিয়ে সাধারণ লোকের মতো একটা দলাদলি করা হয়। এই রকম তোমাদের ভিতরে যেন কোনো ঘটনা না ঘটে, ইহাতে গুরুতর অপরাধ হয়। হিন্দু ধর্ম ও সমাজ অঙ্গাঙ্গীভূতভাবে জড়িত। একের পক্ষাঘাত হইলে অপর অচল হয়। শ্রী শ্রী মহাপ্রভু সেই জন্য হিন্দু সমাজ হইতে জাতিবিদ্বেষ, শ্রেণীবিদ্বেষ, উচ্চ নিচের ভেদাভেদ, অস্পৃশ্যতা প্রভৃতি দূর করিয়া আচণ্ডাল ব্রাহ্মণকে ধর্মকর্মে সমান অধিকারপূর্বক প্রদানপূর্বক হিন্দু সমাজকে নতুন করিয়া গঠন করিবার আদর্শ রাখিয়া গিয়াছেন। বিষয়টি হিন্দু সমাজ সেই আদর্শ অনুসরণ করিলেই মঙ্গলের পথে অগ্রসর হইবে, নতুবা হিন্দু সমাজে উন্নতির আশা সুদূর পরাহত। এতগুলি বাণীর মধ্যে সর্বশেষ যে বাণীটি পাঠ করলাম, এইটি আজকে আমাদের এই ধর্মসভার আলোচ্য বিষয়বস্তু। প্রথমে বাণীটির যে কটি অংশ রয়েছে সেটার দিকে একবার দৃষ্টিপাত করব, তাহলে বাণীটি নিয়ে আলোচনা করতে হয়তো সুবিধা হবে। প্রথমে বলে রাখা ভালো, আমি কিন্তু বক্তা নই, ভাষণ দেওয়ার মতো ঔদ্ধত্য আমার নেই, বা ধর্ম সম্বন্ধে সেরকম জ্ঞানও আমার কিছু নেই। এবং সর্বোপরি মঞ্চে যারা বসে আছেন তাদের কাছে আমি এই বাণীটি নিয়ে আলোচনা করতে যাওয়া মানে এটা আমার ধৃষ্টতা হয়ে যায়। যেহেতু শ্রী গুরু ভগবানের বাণী এবং শাখা সংঘের পক্ষ থেকে আমাকে এটাকে নিয়ে একটু আলোকপাত করতে বলা হয়েছে, আমি গুরু ভগবানের নির্দেশিত পথে চেষ্টা করব আমি যতটুকু বুঝেছি সেটা সম্বন্ধে আলোকপাত করার। প্রথমে দেখব এই বাণীটির মধ্যে
যে মূল বিষয়বস্তু সেটির কয়েকটি অংশ রয়েছে। একটি হচ্ছে ধর্ম, একটি সমাজ, আর একটি হচ্ছে সাম্প্রদায়িকতা, এবং সর্বশেষ হচ্ছে যে এই তিনটিকে কি করে একত্রীকরণ করে সেটিকে আত্মিকভাবে নিয়ে সমাজের বর্তমান যে বৈষম্য সেটিকে নিরসন করা যায়। এই উপায়টা আমাদের খুঁজে বের করতে হবে বাণীটির মধ্য দিয়ে। আমরা বর্তমান সমাজে যে ভয়ঙ্কর এক ছবি দেখতে পাচ্ছি, ধর্ম নিয়ে হানাহানি, মারামারি, দলাদলি, বিদ্বেষ, এই যে মনোভাব, এটা কিসের জন্য? কারণটা কি এর পিছনে? প্রথম কথা, ধর্ম এই যে শব্দটা, অর্থাৎ এই টার্মিনোলজি যেটা ধর্ম, এটা কিন্তু যুগ যুগান্তর ধরে, অর্থাৎ যখন থেকে মানব সভ্যতার সৃষ্টি হয়েছে তখন থেকে এই ধর্ম ব্যাপারটা চলে আসছে। অতএব ধর্ম কথাটা যদি আমরা একদম তাৎক্ষণিক একটা অর্থ খুঁজে পেতে যাই এবং সেটা যদি ইংরেজি ডিকশনারি ইউজ করি, সেক্ষেত্রে ধর্ম মানে আমরা যা বুঝে থাকি রিলিজিয়ান, এটা কিন্তু বোধহয় সঠিক হবে না। ধর্ম মানে কিন্তু আমরা যে ধর্মের কথা বলছি এটা মানে কিন্তু রিলিজিয়ান বা রিলিজিয়াস ব্যাপারটা কিন্তু ঠিক নয়। বরঞ্চ বলতে পারি যে এটাকে আমরা এটা কোনো বস্তুর যেমন একটা ধর্ম হয়, অর্থাৎ প্রপার্টি বা স্যালিয়েন্ট ফিচার্স, এরকম খানিকটা বলতে পারি বললেও। সংস্কৃতে ধৃ ধাতু থেকে ধর্ম কথাটা এসছে। ধৃ ধাতু মানে ধারণ করা। কি ধারণ করা? না, সমাজকে যা ধারণ করতে সক্ষম তাহাই ধর্ম। সমাজকে ধরে রাখতে হবে, অর্থাৎ একসঙ্গে প্রকৃতির যা নিয়ম, ভগবানের বিধাতার সৃষ্টির যা নিয়ম, সেই সৃষ্টিকে ব্রেকআপ না করে সবাইকে একত্রে ধরে রাখতে হবে। এটা হচ্ছে ধর্ম। সেই দিকে খেয়াল করলে আমরা দেখব যে বিশ্বের প্রত্যেকটা বস্তু, এই মহাজাগতিক যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা যাকে বলি, শুধু পৃথিবী নয়, যত ব্রহ্মাণ্ড আছে সমস্ত কিছু একটা ধর্ম আছে, নিজস্ব একটা প্রপার্টি আছে। প্রকৃতির দিকে তাকালে আমরা দেখতে পাই প্রকৃতি কি নিয়ে সেজে উঠেছে। সেখানে জীবকুল, উদ্ভিদকুল, জড়জাগতিক বস্তু সমস্ত নিয়ে কিন্তু প্রকৃতি, অর্থাৎ যেটাকে আমরা এখন সমাজ বলি, সমাজ ব্যবস্থা, এটি প্রকৃতির একটি অঙ্গ। তো সমাজ ব্যবস্থাটা শুধু আমি বা আমার দিয়ে সম্ভব নয়। আমরা যখনই সমাজ কথা বলবো সেটা একটা বহু বচন হয়ে যাবে, মানে প্লুরাল নাম্বার হয়ে যাবে। সমাজ মানে হচ্ছে একটা সমষ্টিগত ব্যাপার, মানে আমি আমার শুধু থাকলাম, তাহলে সমাজ সম্ভব নয়। সমাজ থাকলে সেখানে আমি থাকতে হবে, তুমি থাকতে হবে, আরো যা যা উপাদান দরকার সমাজ গঠনের জন্য সমস্ত উপাদান একসঙ্গে থাকতে হবে, তবে সমাজ। তো সেই ক্ষেত্রে সমাজ যখন সমস্ত কিছুকে নিয়ে, তখন সমাজের প্রতিও আমার কি কর্তব্য, আমার কি দায়িত্ব, সেটা আমাকে বুঝে নিতে হবে। যদি সেটা আমি পালন করতে সক্ষম না হই, তাহলে কিন্তু আমি আমার ধর্ম পালন করলাম না। আমরা ধর্মের নামে আজকে যে সমস্ত সম্প্রদায়গুলোকে বুঝি, অর্থাৎ আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, খ্রিস্টান, জৈন, যা কিছু মনে করি, এটাকে ঠিক ধর্ম বলা যায় না। ধর্ম আমাদের একটা, সেটা কি? মনুষ্য ধর্ম। আমাদের মানুষ হতে হবে।
মনুষ্য ধর্মই সনাতন ধর্মের একমাত্র ব্যাখ্যা হতে পারে আমাদের জন্য। এটা আমাদের জন্য বললাম, মানুষের জন্য মনুষ্য ধর্ম। এখানে আমরা এই জাতিবিদ্বেষ শ্রেণীবিদ্বেষ যেগুলো করছি, এটা কিন্তু আমাদের সৃষ্ট, আমাদের নিজেদের তৈরি করা। হ্যাঁ, অবশ্যই আছে জাতিবিদ্বেষ, জাতি বিভাজন আছে, শ্রেণী বিভাজন আছে, বর্ণ বিভাজন আছে, কিন্তু সেটা কি, কিসের ভিত্তিতে? কর্মের ভিত্তিতে শ্রেণী বিভাজন, বর্ণ বিভাজন ইত্যাদি হয়ে থাকে। কিন্তু আমরা সেগুলো না বুঝে আমরা শুধুই জাতিগত একটা দলাদলি করি। শুধু জাতিগত সম্প্রদায়গত বলবো না, আমরা যে হিন্দু, আমরা হিন্দুদের মধ্যে নিজেরা দলাদলি করছি। বাদ বাকি যত জগৎ আছে, মুসলিম সম্প্রদায় যারা আছে সবাই তাদের নিজেদের মধ্যে দলাদলি করছি, কারণটা না বুঝেই। তখন প্রত্যেকে ধর্ম কিন্তু সুষ্ঠুভাবে পালন করছে প্রকৃতিতে। সূর্য তার নিজের ধর্ম পালন করে, সে প্রত্যেক দিন কিন্তু তার সঠিক সময়ে উদয় হয়, সঠিক সময়ে অস্ত যায়। সূর্যের যার ধর্ম তাপ প্রদান করা, জীবকুলকে বাঁচিয়ে রাখা, উদ্ভিদকুলের খাদ্য তৈরি করা, সমস্ত কিছু জীবকুল উদ্ভিদকুল যা কিছু প্রাকৃতিক সৃষ্টি সূর্য ছাড়া কিন্তু সম্ভব নয়। সে তার ধর্ম পালন করছে। বাতাস তার ধর্ম পালন করছে, জল তার ধর্ম পালন করছে। ভগবানের সবচাইতে উন্নততর সৃষ্টি জীব, এবং তার মধ্যে সেই জীবগুলোর মধ্যে মনুষ্য জাতি, আমরা হচ্ছে নাকি ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। অথচ আমরা আমাদের ধর্ম পালন করতে ভুলে যাচ্ছি অনেকাংশে। সমাজবদ্ধ জীব তখন সমাজে থাকতে গেলে আমার সমাজের সকলকে নিয়ে থাকতে হবে। সেখানে একটা গাছপালার প্রতি আমার যে কর্তব্য আছে, একটা পশু পাখির প্রতি একটা যে কর্তব্য আছে, সেগুলো আমরা ভুলে যাই। আর কেন ভুলে যাই? ভুলে যাই এই কারণে যে আমরা আপন করে নিতে শিখিনি। এই যে সমাজ, এই যে প্রকৃতি, এর সমস্ত উপাদান এবং এই বিষয়বস্তুগুলোকে আপন বোধে নিতে শিখিনি। আমরা সব টুকরো টুকরো, খণ্ড খণ্ড করে দেখছি। আমি আলাদা, তুমি আলাদা, উনি আলাদা, এই চেয়ারটা আলাদা, এই মাইক্রোফোনটা আলাদা, এই লাইট আলাদা, মন্দির আলাদা, বিগ্রহ আলাদা, মসজিদ আলাদা, সব খণ্ড খণ্ড চিত্র আমাদের মস্তিষ্কে রয়েছে। একত্রীকরণের ছবিটা কিন্তু আমার মাথায় নিতে পারিনি। কেন পারিনি? আমার শিক্ষার অভাব। বাল্য শিক্ষার থেকে যে শিক্ষাটা দরকার ছিল, ধর্ম নামক যে বিষয়টি শেখানো হয়েছে আমাদেরকে, সেটি কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম নয়। কারণ ধর্ম যদি হতোই তা প্রকৃতপক্ষে, তাহলে ধর্মের কথার অর্থ তো ধারণ করা। তাহলে আগে তো আমি নিজেকে ধারণ করে রাখতে পারতাম, আমি আমাকে ধরে রাখতে পারতাম। আমি আমাকে ধরে রাখতে পারিনি, কারণ আমার ইন্দ্রিয়গুলো কিন্তু আমার বশবর্তী নয়, আমার মন আমার বশবর্তী নয়, করতে পারিনি আমি। তাহলে আমি আমাকে কি করে ধরে রাখলাম? আমার উপরে যদি আমার কন্ট্রোলিং থাকতো, মনিটরিং পাওয়ার থাকতো, তাহলে আমি আমার ষড়রিপুকে বসে রাখতে পারতাম, আমার ইন্দ্রিয় সমূহকে আমি নিয়ন্ত্রণ করতে পারতাম, সেগুলো ছুটোছুটি করতো না এদিক ওদিক। আর তা যদি না করতো, তাহলে তো আমি পরম শান্তিতে, পরম আনন্দে বাস করতে পারতাম। আমার সঙ্গে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কোনো বিদ্বেষ হওয়ার কথা নয়। কিন্তু তা কি হচ্ছে? হচ্ছে না। সামান্য মনের অমিল হয়ে গেলে, মনোমালিন্য হয়ে গেলে তখন বিদ্বেষপূর্ণ মনোভাব তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি আমি আমার ধর্ম পালন করতে পারছি না, আমি সেই শিক্ষাটা পাচ্ছি না সঠিকভাবে। এই যে ঠাকুর এখানে বললেন, ধর্ম এবং সমাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং একের পক্ষাঘাত হইলে অপরও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। পক্ষাঘাত হলে কি হয়? মানে প্যারালিসিস যাকে আমরা বলি। তো প্যারালিসিস আমাদের শরীরে একটি অঙ্গের মধ্যে যদি হয়, সমগ্র শরীরটা কিন্তু তার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত কিন্তু সমগ্র হয়। শুধু হাত প্যারালিসিস হয়েছে বলে বাকি শরীরটা ঠিক থাকবে এটা হয় না, কিন্তু সবটার উপরে একটা প্রভাব পড়ে। ঠিক তদ্রূপ সমাজের কোনো একটি প্রকৃতির সৃষ্টির, ভগবানের সৃষ্টির কোনো একটি অংশে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে গোটা প্রকৃতি ডিসব্যালেন্সড হয়ে যায়, তার ইকোসিস্টেম ব্রেক হয়ে যাবে। আজকে আমরা আমাদের স্বার্থের জন্য আমাদের যা সুবিধাজনক জিনিস সেগুলোকে আমরা অ্যাকোয়ার করতে চাইছি, প্রকৃতি তার কিন্তু রিভেঞ্জ নিচ্ছে। আমরা এক বলে ভাবতে শিখছি না, শুধু নিজের যতটুকু প্রয়োজন ওই প্রয়োজনটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছি, শুধু আমার।
আমার আছে বই কি, কিন্তু সে আমার আলাদা, সে আমি আলাদা। সেটি রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় বলতে গেলে পাকা আমি আর কাঁচা আমি, এই দুটোর পার্থক্য আছে। আমরা যে আমি আমার বলছি সেটা হচ্ছে মেটেরিয়াল, যে জড় বস্তু, মেটেরিয়ালিস্টিক যে ওয়ার্ল্ড, এই জড়জাগতিক বস্তুকে নিয়ে আমি আমার বলছি। আমরা অন্তর্জগতের দিকে কিন্তু দৃষ্টিপাত করছি না, আর তার ফলে এই যে বিপত্তি, এই বিপত্তির সৃষ্টি হচ্ছে। আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে, এই ধর্ম সম্বন্ধে জানতে হবে। সে জানতে হবে কি করে না, তার জন্য যথেষ্ট অনুশীলন প্রয়োজন, পাঠ প্রয়োজন। সেই অনুশীলন বা পাঠ পাবো কোত্থেকে আমরা? শাস্ত্রে বলছে যে মহতের আশ্রয় নিলে বা সৎসঙ্গ করলে তবে সেই অনুভূতি লাভ করা যায়, বা সেই মনুষ্য জন্ম সার্থক করার জন্য যে মানব ধর্ম তা পালন করতে সক্ষম হওয়া যায়। আমরা দেখব শ্রীগুরু সংঘাশ্রিত যারা, তাদের কথাই বলছি আমি। আমরা আমাদের আদর্শটা বুঝে নিতে হবে, আদর্শটা ভুলে যাচ্ছি। শ্রীগুরুর সঙ্গে আদর্শ কি? সত্য, সেবা, নীতি, ধর্ম। প্রত্যেকটি কর্মে, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে সত্যকে ধরে রাখতে হবে। বাচিক, মানসিক, যে কোনো রকম ভাবে, বা কায়িক, অর্থাৎ কায় মনোবাক্যে যাকে বলে, সত্য প্রতিপালন করতে হবে। সেবা, আমরা যে সেবা করি সেই সেবাটা সঠিক অর্থে সেবা করি কিনা সন্দেহ আছে। কাউকে কিছু দান করলাম বা দিলাম বা কারোর কিছু উপকার করলাম, এটা কিন্তু সেবা নয়। সেবার মনোভাব পোষণ করতে পারছি কিনা, এই তখন দরকার হবে সত্যের। সত্য যদি না ধরে থাকতে পারি, তখন সেবার মনোভাব নিয়ে সেবা আমি করতে পারবো না। কারণ আমি কোনো বস্তু কাউকে দান করলে যাকে দিচ্ছি, আমি যদি মনে করি যে আমি দাতা, যিনি গ্রহণ করছেন তিনি গ্রহীতা, আমি দান করলাম, আমার সেবা কার্য সম্পূর্ণ বিসর্জন, জল। আমি দাতা, যে জিনিসটা দিচ্ছি সেটা আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি আমি। মালিক তো একজন, এই বিশ্ব সংসারের মালিক একজন, তিনি ছাড়া আর কিছু নাই। সমস্ত কিছুর মধ্যে তিনি, আপনার মধ্যে, আমার মধ্যে, সমস্ত জড়জাগতিক বস্তুর মধ্যে এক তিনি রয়েছেন, তিনি ভিন্ন কিচ্ছু নেই। এই দৃষ্টিতে দেখতে পাচ্ছি না তো? আমি দিলাম, এবং শুধু সেখানেই থেমে নই, যাকে দিলাম আমার মনে হলো দেওয়ার পর যে ওনাকে দান করার পরে আমার মনটা তৃপ্তি হলো। কিসের জন্য তৃপ্তি হলো? ওনার উপকার করতে পারলাম। কি অদ্ভুত কথা, কত ভয়ঙ্কর কথা। উপকার আমি কি করব? আমি এটা মনে ভাবলাম না যে যাকে দিলাম ভগবান কৃপা করে আমার কাছে তাকে পাঠিয়েছেন সেবা গ্রহণ করার জন্য, আমি তাকে সেবা করতে পেরে ধন্য হলাম। তোমার জিনিস তোমাকেই দিলাম, শুধু রূপ দুটো আলাদা, আমাকে মাধ্যম করে তার হাতে তুলে দেওয়া হলো। আমি উপকৃত হলাম তাকে সেবা করতে পেরে, নাহলে এই সুযোগটা পেতাম না, ভগবান না করে দিলে আমাকে। তবে সেবা। আর এই যে সত্যকে প্রতিপালন করে, সত্যকে ধরে রেখে এই যে সেবা করা, তার জন্য আমার চলন বলন, আমার আদর্শ, সমস্ত কিছু, এই যে কর্ম, এটা যেভাবে করতে হবে সেটি হলো নীতি। যে সত্য সেবার নীতি, সেবার মনোভাব নিয়ে কর্ম করতে গেলে এবং সত্যকে ধরে করতে গেলে যেভাবে আমাকে চলতে হবে, বলতে হবে, সেটাই হওয়া উচিত আমার নীতি। আর এই সত্য সেবা নীতি তিনটে যদি একত্রে পালন হয়, তবে আমি সে ধর্মের দ্বারে পৌঁছাতে পারি, পারলেও তার আগে নয়। তবে ধর্ম হতে পারে সামান্য। শাস্ত্রে বলছে এই যে আমি বা আমার, এই জায়গা থেকে বেরোনোর জন্য
সাধনের প্রয়োজন, অর্থাৎ আমার আত্মার আত্মিক উন্নতির প্রয়োজন। সাধন মানে কি? সধন থেকে সাধন, মানে আমার যা ধন, আমার ধন কি? প্রভাব প্রতিপত্তি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স? ন। সধন অর্থাৎ আমার যা নিজের ধন অর্জিত করা নয়, জন্মসূত্রে ভগবানের থেকে, সৃষ্টিকর্তার থেকে যা পাওয়া, অর্থাৎ শান্তি, মৈত্রী, প্রীতি, ধৈর্য, সহনশীলতা, সততা, নির্লোভ, এইগুলো আমার সধন। কই এইগুলো অর্জন করার জন্য তো কোনো শিক্ষা পাঠ নেই ছোট থেকে, এগুলোর জন্য তো কোনো প্রচেষ্টা দেখা যায় না আমার মধ্যে। তাহলে আমি ধর্ম কি করে পালন করছি? আমার আত্মার আত্মিক উন্নতি কি করে করতে পারবো? তো এইটা হলো সাধনা। আমাকে গ্রাসরুট লেভেল থেকে উঠতে হবে। মানুষ আমার উপকরণ, একটা বাড়ি তৈরি করতে গেলে তার উপকরণ লাগে, তার ভিত্তি প্রস্তরটা ঠিক না হলে বাড়ি কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয় না। তো আমার ছোট থেকে যদি ভিত্তিটাই আমি ঠিক না করি, তো আমি বড় হয়ে গিয়ে আমি সমাজকে কি দিতে পারবো? আরে নিজেকে কি দিতে পারবো? সমাজকে তো পরের কথা। না তো ভালোভাবে নিজের সংসারটাকে প্রতিপালন করতে পারি, সেখানেও সেবা তো সব জায়গায় করা যায়। আমি যদি আমার সংসারটার মধ্যে যতজন আত্মীয় পরিজন আছে, পিতা মাতা থেকে আরম্ভ করে স্ত্রী পুত্র কন্যা পরিত্যাগ করে যাকে নিয়ে সংসার, সে জায়গাতেও নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে সেবা মনোবৃত্তি নিয়ে আমরা করতে পারি। কিভাবে করতে পারি? আমি যখন কর্মসূত্রে যাচ্ছি, কর্ম করতে, সে চাকরি হোক, ব্যবসা হোক, যা হোক, অর্থাৎ অর্থ উপার্জন করতে, আমায় খেয়াল রাখতে হবে যে আমি অর্থ উপার্জন করে আনছি কিসের জন্য? না আমার পরিবার, তার সেবা শুশ্রূষা হবে, পরিবার প্রতিপালন হবে। পরিবারে কে কে আছে? যারা আছেন তাদেরকে আমি কি চোখে দেখবো? স্বামী, স্ত্রী, পতি, পুত্র এই রূপে নয়, তারা তো আছেন, এটা একটা উপাধি, কিন্তু আমার ভগবানের স্বরূপ। আমার মাতার মধ্যে, আমার পিতার মধ্যে, আমার স্বামীর মধ্যে, স্ত্রীর মধ্যে, পুত্র কন্যার মধ্যে আমার গুরুর প্রতিচ্ছবি দেখতে হবে। তার সেবা করছি, তার জন্য অর্থ উপার্জন করতে যাচ্ছি, তবে অর্থ উপার্জন হলেও সৎ হতে পারে। আমি ঘরের কাজে রান্নার কাজ করছি, তো রান্নার কাজ করার সময় মনে করতে হবে যাদের জন্য রান্না করছি আমি আমার গুরুর সেবা করাবো, ভগবান সেবা করাবো। এই ভগবত বোধে রান্না করলে বা কোনো কাজ করলে, ঘর পরিষ্কার করছি, আমি যদি মনে করি আমার ভগবত যে আশ্রম আমি সেটা পরিষ্কার করছি, ভগবত চরণ মার্জনা করছি, তার আমি স্নান যখন করছি, আমি যখন এরকমভাবে যদি টোটালটাই চিন্তা করি, তখন কিন্তু খানিকটা সেবা মনোভাব আসলেও আসতে পারে, তা না করলে হবে না। তো এই যে কাজ, এই কাজগুলো করার জন্য, এই আত্মার আত্মিক উন্নতির জন্য নিরন্তর পাঠ চাই, অভ্যাস চাই। অভ্যাসে সব সম্ভব। গুরু গীতায় বলছে, সংসার মায়ার ক্ষেত্র, কেবল অজ্ঞান। আত্মা ভিন্ন কিছু নাই, চিন্তিয়া তখন আত্মাময় এই বিশ্ব কর নিরূপণ। অর্থাৎ জগৎময় এই একই আত্মার প্রতিফলন, সর্বত্রই তিনি, তিনি ছাড়া কিছু নেই, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, সর্বং খলিদং ব্রহ্ম, সবই এক। শ্রী চণ্ডীতে বলছেন, একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কা মমাপরা, অর্থাৎ একমাত্র আমিই আছি সব জায়গায়, আর কিছু নেই। তাহলে সব জায়গায় যদি তিনি আছেন, তাহলে বিভেদটা কিসের? দলাদলি কিসের? কার সঙ্গে কি দলাদলি করছি? আমার মধ্যেও তিনি, আপনার মধ্যেও তিনি। তাহলে তো সাম্প্রদায়িকতার প্রশ্ন আসে না, সেখানে সাম্প্রদায়িকতার প্রশ্ন আসতে পারে না, সেখানে বিভেদ আসতে পারে না। কিন্তু আমরা এটা ভুলে যাই, যার জন্য এই হিংসা, এই দলাদলি, এই হানাহানি। আমরা নিজেকে চিনি না, নিজেকে জানি না, না জানার জন্য, না চেনার জন্য এই সমস্যা। আমি আমাকে চিনি না, তো আপনাকে কি করে চিনবো? অন্যান্য বস্তুকে কি করে চিনবো? ভগবানকে কি করে চিনবো? আমার ঠাকুর বললেন যে তোমরা নিজেকে চেনো, জানো, বোঝো, তোমরা কাছের জিনিস খোঁজ করতে পারো না, দূরের বস্তু কি করে সন্ধান করবে? নিজেকেই নিজে চেনো না, জানো না।
শাস্ত্রের কথা, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে, অর্থাৎ এই দেহের মধ্যে। আমি আমার দেহ সম্বন্ধে অবগত নই। এই দেহের মধ্যে সমস্ত কিছু রয়েছে। আজকে যা নিয়ে বিদ্বেষ সমাজে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র সব এই দেহের মধ্যে আছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, স্বর্গ, মর্ত্য, পাতাল সব দেহের 3 ভাগ। সমস্ত নদ, নদী, পাহাড়, পর্বত সমস্ত কিছু আমার দেহের মধ্যে আছে। আমি জানি না, আমি জানি না। না জানার জন্য এই সমস্যা। তো এই জ্ঞান লাভ করতে হবে, তাতে সচেষ্ট হতে হবে। আত্মজ্ঞান লাভ অতি কঠিন ব্যাপার, সেই হতে গুরু লাভ একান্ত দরকার। গুরু ভিন্ন আত্মজ্ঞানে লাভ নাহি হয়, আমি ব্রহ্ম হেন জ্ঞানকে আত্মজ্ঞান কয়। সেই সোহম গুরু শব্দে হয় প্রকাশিত, গুরুর কৃপাতে জ্ঞান হয় বিকশিত। সোহম সহম তত্ত্বম অসি। সনাতন ধর্মের সর্বশেষ কথা, তত্ত্বম অসি। আমি সেই, আমি তুমি এক। সেই জায়গায় কবে পৌঁছাবো? তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে, সমাজের মধ্যে? তাহলে আমরা কিসের হিন্দু, কিসের মুসলিম, কিসের ধর্ম? আমরা তো নিজেদের ধর্মটাই পালন করতে যাই, নিজেকেই নিজে চিনি না, আর একজন কি করে চিনব? বিবেকানন্দের একটি বাণী খুব মনে পড়ছে। স্বামীজি বললেন, ইউ আর গড, আই এম গড, and man is God. It is this God manifested through humanity who is doing everything in this world. Is there a different God sitting higher somewhere to work? Therefore, কত বড় কথা। আমরা কি সত্যি কোথায় পৌঁছাতে পারবো এই জায়গাতে? প্রশ্ন থাকলো। পারবো, কি করে পারবো? যদি আমরা সেই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারি, আমি তুমি এক জায়গায় পৌঁছাতে পারি, জীবাত্মা পরমাত্মাকে একভাবে দেখতে পারি, তবে হয়তো পারলেও পারতে পারি। সময় শেষ হয়ে আসছে। আমার বক্তব্যের এবার 5 মিনিটের ওয়ার্নিং পড়ে গেছে, আর বিশেষ দীর্ঘায়িত করব না। বক্তারা রয়েছেন, তারা আপনাদেরকে এই বাণী নিয়ে আরো বিস্তরে আলোকপাত করবেন। শুধু একটাই জিনিস বলবো, আত্মতত্ত্বের আলোতে অজ্ঞানতার অন্ধকার, কুসংস্কার, অস্পৃশ্যতার মায়াজাল ভেদ করে বেরিয়ে আসতে হবে আমাদের। গড়ে তুলতে হবে ঋষিমুনির কাঙ্ক্ষিত বেদান্ত বিজ্ঞান ধারণে সক্ষম এক সঙ্গবদ্ধ মজবুত সমাজ, যা সনাতন, যা শাশ্বত। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं तदास्तुभ्यं ददाति सन्नामोऽन्तिकम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्देव परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। जयति श्रीमद् दुर्गा प्रसन्न पूज्यपाद जगद्वंश सर्वजनप्रिय दर्शनमूर्ति जाति परमहंस नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমার পরমারাধ্য গুরুদেব অনন্ত শ্রী শ্রী ঠাকুর শ্রীরামদাস শঙ্করনাথজি
কে প্রণাম জানিয়ে আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করে আজকের এই মহতী জনসভায় আমাদের শ্রী শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের পায়ে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজকের এই বিষয়ের উপর দু এক কথা বলার প্রয়াস করছি। আপনাদের সকলের আশীর্বাদ ও কৃপা বর্ষণ আমার একান্তভাবে কামনা। সকলকে আমার প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট যত মহতী মানুষেরা আছেন তাদের পায়েও আমার অনুরূপ প্রণাম। আমার সময় আধ ঘন্টা। বিষয় হিন্দু ধর্ম ও হিন্দু সমাজ একের সাথে অন্যের অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত এবং একের পদচ্যুতিতে অন্যেরও পদচ্যুতি। আমরা এখানে যারা বসে আছি বা আমরা যারা এই ক্যামেরার মাধ্যমে পরবর্তীকালে শুনব, আমাদের প্রত্যেকেরই একটি নিজস্ব দেশ আছে। আমরা এখানে আছি, আমরা আমাদের দেশ ভারতবর্ষ। আমরা যদি পৃথিবীর অন্য কোনো দেশে যাই, সেখান থেকে যদি আমার দেশে ফিরি, তাহলে আমি কোথায় এরোপ্লেনে করে নামবো? আমি নামবো আমার দেশে। আমি বাংলাদেশের ঢাকাও নামবো না, শ্রীলঙ্কার কলম্বোতেও নামবো না, বা পাকিস্তানের করাচিতেও নামবো না। আমি নামবো আমার দেশে, কারণ এই দেশ আমার মাতৃভূমি, এই দেশ আমাকে জন্ম দিয়েছে। প্রভু জগৎবন্ধু হরিসুন্দরের সুযোগ্য শিষ্য মহামহোপাধ্যায় মহানন্দ ব্রহ্মচারী তাকে তার বিদেশ ভ্রমণকালে একজন বিদেশি ভক্তকে জিজ্ঞেস করেছিলেন যে ভগবান শুধু ভারতবর্ষেই কেন জন্মান? তিনি সুন্দর উত্তর দিয়েছিলেন যে ভগবানের এয়ারপোর্ট ভারতবর্ষ, আমাদের এয়ারপোর্ট ভারতবর্ষ, কারণ আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। আর ভগবানের এয়ারপোর্ট ভারতবর্ষ, তাহলে ভগবানেরও জন্মভূমি বলুন, কর্মভূমি বলুন, তিনি যেখানে এসে আবির্ভূত হন সেটিও ভারতবর্ষ। আমরা সেই ভারতবর্ষেই জন্মেছি। শুধু ভারতবর্ষে জন্মই নেই, আমরা ভারতবর্ষের মধ্যে আবার এমন একটি ধর্মতে জন্মেছি যে ধর্মটি পৃথিবীর সবচেয়ে পুরনো, প্রাচীন। তার শুরু কবে হয়েছিল কেউ জানে না। আপনারা জানেন সারা পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে। আপনি হয়তো ভাববেন যে কটা মাত্র ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বা হয়তো কনফুসিয়াস, বৌদ্ধ, জৈন ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, আপনি বিভিন্ন দেশের বিভিন্ন জাতি উপজাতির যদি খবর নেন, আপনি দেখতে পাবেন তাদেরও নিজস্ব একটি ভগবত ধর্ম আছে। সেগুলো হয়তো তাদের মধ্যে সীমাবদ্ধ। পৃথিবীতে দ্বিতীয় স্থানে আছে হিন্দু ধর্ম, প্রথম স্থানে আপনারা জানেন খ্রিস্টান ধর্ম আছে, দ্বিতীয় স্থানে আছে ইসলাম। ইসলামের পুরো কথা আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড। হিন্দু ধর্ম আমরা তৃতীয় স্থানে আছি, কিন্তু এটা তো শুধু জনসংখ্যার নিরিখে। কিন্তু হিন্দু ধর্ম হচ্ছে ভগবানের নিজস্ব ধর্ম। হিন্দু ধর্মকে বলা হয় সনাতন ধর্ম। আর সনাতন কথাটি মানে হচ্ছে, অর্থ হচ্ছে যা অনাদি, যার আদি অন্ত নেই। এটি হচ্ছে ভারত ধর্ম, এটি হচ্ছে আমাদের ভারতের জাতীয় ধর্ম। তাই হিন্দু ধর্ম কখনোই অন্যান্য ধর্মের সাথে তৃতীয় স্থানে আসে না, শুধু জনসংখ্যার ভিত্তিতে আসে। কিন্তু হিন্দু ধর্মের যে মহান আদর্শ, সেই আদর্শ বারংবার প্রমাণিত হয়েছে বিশ্বের ধর্ম মহাসভায়। আপনারা স্বামী বিবেকানন্দের নাম জানেন, আপনারা ইস্কনের প্রতিষ্ঠাতা মাননীয় প্রভুপাদ জির নাম জানেন, আপনারা মহামহোপাধ্যায় সেই মহানন্দ ব্রহ্মচারীজির নাম জানেন, এবং পরবর্তীকালে আরও অসংখ্য ধর্মের প্রতিষ্ঠাতারা বা ধর্মের যারা ধারক, সেই মহা মুনি ঋষি তথা তাদের প্রতিনিধি যারা আমাদের ভারতবর্ষে জন্মেছেন, তারা হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব পৃথিবীর সর্বত্র গিয়ে প্রমাণ করে দিয়েছেন। আমরা আমাদের নামের আগে শ্রী লিখি, এখন লিখি না। আমরা বলি আমার নাম শ্রী অমুক চন্দ্র অমুক, বা আরেকজন বলেন আমার নাম শ্রীমতী অমুক। আমরা বিদেশি কালচার, যেটাকে বিদেশি সংস্কৃতি বা শিক্ষা বলে, তাদের অনুকরণ করে আমরা আমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব জায়গায় মিস্টার মিসেস লিখছি, মিস লিখছি। আমাদের শ্রীগুরু তিনি বলছেন না, তোমরা বিদেশি ব্যবহার, বিদেশি খাদ্যে নিজেদের তৈরি করো না। আমাদের শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের অমোঘ বাণী যে তোমরা বিদেশকে তোমরা অনুকরণ করো না, তোমরা তোমার নিজের যে জাতীয় ধর্ম হিন্দু ধর্ম, আমাদের দেশের হিন্দু সমাজের যে সংস্কৃতি, সেটাকে নিয়ে চলো। আমরা শ্রী লিখতে ভুলে গেছি। কেন শ্রী লিখতে ভুলে যাই? কেন হঠাৎ শ্রী?
কি ছিল শ্রীতে? শ্রী কথাটির অর্থ হচ্ছে এটি একটি ভগবানের ভগবত মাধুর্য, রূপমাধুর্য এবং সৌভাগ্য মাধুর্যের প্রতীক। আমাদের দেশে প্রথম থেকে শ্রী দিয়ে আমরা ভগবানকে নাম করে আমাদের নাম লিখতাম। বর্তমান যুগে আমরা শ্রী কথাটি হারিয়ে ফেলছি। তাই আমাদের দেশে যত মহাপুরুষ এসছেন, ভগবানের যারা অবতার বা ভগবান নিজে এসছেন, তিনি ছিলেন শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, শ্রী চৈতন্য। বর্তমান যুগে হয়তো দেখা যাবে শ্রীটা কেটে গিয়ে মিস্টার চৈতন্য, মিস্টার কৃষ্ণ, মিস্টার রাম বলে বিদেশের অনুকরণে আমরা বলতে শিখব। আমরা শ্রীগুরু সঙ্গ বলবো না। আমি অপরাধ নেবেন না, ক্ষমা চেয়ে বলছি। যদি আমরা বিদেশকে এইভাবে অনুকরণ করি, যেটা আমাদের শ্রীগুরু সঙ্গের গুরুদেবের নির্দেশের প্রতিকূলে, আমরা যদি শ্রীকে হারিয়ে নিই, তাহলে এই শ্রীগুরু সঙ্গ একদিন হয়ে যাবে মিস্টার গুরু সঙ্গ। শ্রী, শ্রী যে কত বড় একটি শব্দ আমরা হয়তো ভুলে যাচ্ছি। তাই শ্রী হচ্ছে আমাদের প্রতীক এবং গুরুদেব তিনিও শ্রীগুরু। বিশ্বের সকল গুরু শ্রীগুরু। তিনি আমার গুরু, তিনি তোমার গুরু, তিনি সবার গুরু, তিনি হচ্ছেন শ্রীগুরু। আজকের এই মহতী জনসভায় আজকে আমি আসতে পেরে আমাকে কৃপা করে আপনারা ডেকেছেন, জায়গা দিয়েছেন। দুটো কথা বলার আমার ক্ষমতা নেই, তবুও যদি দু কথা বলি, আমার গুরুদেব এবং শ্রীগুরুর কৃপাতে আমার মুখ দিয়ে বেরোচ্ছে, এতে আমার কোনো কৃতিত্ব নেই। হ্যাঁ, যদি কোনো দোষ থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী, সেটা আমার নিজস্ব দোষ। ভগবান এদেশে জন্মালেন কারণ তার এয়ারপোর্ট, আমরা এক্ষুনি শুনলাম। শুধু তিনি জন্মালেন না, তিনি তার মুখের ভাষাটা আমাদের শিখিয়ে দিলেন। পৃথিবীর যত ভাষা আছে আপনি খবর নিয়ে দেখবেন, কোনো ভাষাকে ভগবানের ভাষা বলা হয় না একটি মাত্র ভাষা ছাড়া, সেটিকে দেব ভাষা বলা হয়। যেটাকে ইংরেজিতে বলে হেভেনলি ল্যাঙ্গুয়েজ, ডিভাইন ল্যাঙ্গুয়েজ, সেটি সংস্কৃত। আমাদের যত মন্ত্র আছে, হিন্দু ধর্মের যত মন্ত্র আছে, সেগুলো সবই হচ্ছে সংস্কৃতে। আপনি বলতে পারেন সংস্কৃত কেন? বাংলা বা উর্দু, গুজরাটি বা রাশিয়ান, এই ভাষাতে আমি মন্ত্র উচ্চারণ করব না। আমাদের সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করতে হয়, আমরা তারপরে আমাদের নিজেদের ভাষায় মন্ত্র উচ্চারণ করি। আপনি অবাক হয়ে যাবেন, আপনি যদি তামিলনাড়ু যান, কর্ণাটক যান, যারা কিনা আমাদের সংস্কৃতকে অতটা পছন্দ করে না, যে জন্য তারা হিন্দিকেও পর্যন্ত তারা বর্জন করতে চায়, তারাও যখন মন্ত্র উচ্চারণ করে, তারা তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম বলে না, তারা সংস্কৃত ভাষাতেই তাদের মন্ত্র উচ্চারণ করেন। সংস্কৃত ভাষা দেব ভাষা। আজকে আমরা সংস্কৃত ভাষা ভুলে যাচ্ছি। আমরা ইংলিশ মিডিয়ামে পড়ছি, নামের আগে যখন মিস্টার দিচ্ছি, ভাষাতেও সংস্কৃত ভুলে গেছি, ভুলে যাচ্ছি। এর অর্থ আমরা শ্রীগুরুকে অসম্মান করছি। আমরা বিদেশি যে সংস্কৃতি, তাকে ধারণ করতে চলেছি, আর এখানেই আমাদের সমাজ পতিত হচ্ছে। সমাজ, হিন্দু সমাজ, আজকের বক্তব্যে একটি হচ্ছে হিন্দু ধর্ম, অন্যটি হচ্ছে হিন্দু সমাজ। সমাজ মানে হিন্দু সমাজ মানে হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে, হিন্দু সংস্কৃতিকে আঁকড়ে ধরে যে মানব গোষ্ঠী প্রতিষ্ঠান, সেটি হিন্দু সমাজ। হিন্দু সমাজে আমরা সংস্কৃতিকে পেলাম, আমরা জানলাম ভগবান এখানে এসেছেন। এখন প্রশ্ন, ভগবান আমাদের, আপনারা জানেন যে আমাদের 4টে যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কিন্তু আমাদের যে ইতিহাস বই, তাতে আমরা কোন যুগের কথা পাই? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমাদের ইতিহাস শুরু হয়েছে, যে ইতিহাস আপনারা পড়েছেন, আমি পড়ছি, আমার হয়তো পরের প্রজন্মরাও পড়বে, সেই ইতিহাস হচ্ছে সিন্ধু সভ্যতা থেকে। আমি ভারতীয় সভ্যতার কথা বলছি। আমরা হিন্দু ধর্ম, আমরা হিন্দু সমাজ, সেটি ভারতবর্ষে মূলত রয়েছে, তাই ভারতবর্ষের কথাই বলবো। আমাদের এই সভ্যতা শুরু হয়েছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইংরাজিতে বলা হচ্ছে, বাংলায় বলা হচ্ছে সিন্ধু সভ্যতা। আমি ইংরাজি বললাম এই অর্থই নয় যে আমি ইংরাজিকে আমি ঘৃণা বা অবজ্ঞার ছড়ে বললাম। আমাদের সব ভাষা শিখতে হবে, কিন্তু নিজের যে জাতিগত ভাষা, সেটিকে অবজ্ঞা করে, তাকে অবহেলা করে নয়। সিন্ধু সভ্যতা থেকে আমাদের ইতিহাস বইতে লেখা আছে আমাদের ইতিহাসের কথা, আমাদের দেশের সংস্কৃতির কথা, দেশের সকল বিপত্তি, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং আমাদের দেশের গৌরব, কৃতিত্ব এবং ব্যর্থতার কথা। এই সিন্ধু সভ্যতার যে সময়কাল, যদি আপনি ধর্মজগতে খবর নেন,
সেটি কিন্তু কলিযুগের ইতিহাস। কলিযুগের তাও প্রথম দিক থেকে নয়, কলিযুগের কিছুটা পর থেকে কলিযুগের ইতিহাস। আপনি বলবেন আমার প্রয়োজন নেই, আমার সত্যতা দাপট দরকার নেই, আমি শুধু কলিযুগের ইতিহাস নিয়েই থাকবো। অবশ্যই থাকবেন। আপনাকে একটি প্রশ্ন, রামায়ণ বই আপনার বাড়িতে আছে, গীতা আছে, মহাভারত আছে, বইটি আছে। বইটির প্রথম কবে লেখা হয়েছিল, কে লিখেছিল, কোন ছাপাখানায় লেখা হয়েছিল, বইটি তো আপনার হাতে পৌঁছে গেছে। এর উত্তর আপনি কি দেবেন? আপনার সামনে যে মাইক্রোফোন, এই স্টেজ, আমরা সবাই আমাদের জন্মের সময়টা আপনাদের জানা আছে। আমাদের এই কার্পেট, এই মঞ্চ কবে হয়েছে? হয়তো কালকে কি তার আগের দিন। এই মাইকটা কবে তৈরি হয়েছে? হয়তো কিছুদিন আগে। এর একটা রেট অফ ম্যানুফ্যাকচারিং আছে। কিন্তু রামায়ণ মহাভারত একটা প্রোডাক্ট, গীতা একটা প্রোডাক্ট, যার কোনো সবে শুরু হয়েছে আপনি জানেন না, অথচ প্রোডাক্টটাকে দেখছেন। আর আপনি বিজ্ঞানে আপনি আস্ফালন করে বলছেন যে এই রামায়ণটা যখন তৈরি হয়েছিল তখন সেটা ইতিহাস বইতে লেখা নেই কবে, অতএব এই বইটি তৈরি হয়নি। বলতে পারবেন? পারবেন না। প্রোডাক্টটা পাচ্ছেন, কবে তৈরি হচ্ছে সেটা বলতে পারছেন না। কারণ রামায়ণ তৈরি হয়েছিল ত্রেতা যুগে, আর ত্রেতা যুগের খবরটা আমাদের ইতিহাসবিদদের কাছে নেই। মাটি খুঁড়ে তারা বের করছে সেতু সমুদ্রম, যেটি আপনি জানেন রামেশ্বরমের কাছে ধনুষ্কোটি থেকে শ্রীলঙ্কা পর্যন্ত যে আমাদের শ্রীরামচন্দ্র তিনি তৈরি করেছিলেন, সেই তার ভগ্নাবশেষ জলের তলায় পাথরগুলো এখনো আছে। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না, কিন্তু আমাদের মোদিজি চেয়েছিলেন যে সেই সেতুর ওপর দিয়ে নতুন একটি সেতু তৈরি হোক। কিন্তু আমার দেশের রাজনৈতিক দলের যারা মাথা, তারা বিজ্ঞ, আমি কাউকে অসম্মান করতে বলছি না, তারা এটাকে করতে দিলেন না। আপনি ফের দ্বারকা যাবেন, আপনি দেখবেন সেখানে আরব সাগরের নিচে শ্রীকৃষ্ণের ধ্বংসাবশেষ মন্দির, তার প্রাসাদ রয়েছে, তার ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে। আপনি বলবেন না আমাদের ইতিহাস বলতে শ্রীকৃষ্ণের কথা কোথাও লেখা নেই, সিন্ধু সভ্যতা থেকে আমাদের ইতিহাস, আমি ওই ইতিহাস মানি না। মানতে পারবেন? অস্বীকার করতে পারবেন না। অতএব ত্রেতা যুগ ছিল, সত্য যুগও ছিল, দাপরও ছিল, কলিযুগ তো আমরা আছি। অতএব সত্যতা দাপর কলি হিন্দু ধর্মে ছিল, আছে, থাকবে। আমরা অবিশ্বাস করি আর না করি। আমাদের সায়েন্টিস্টরা বলছেন, বিজ্ঞানীরা বলছেন যে আমাদের ভগবানকে ধরার দরকার নেই। আমার আগের বক্তা খুব সুন্দরভাবে তিনি আলোচনা করে গেছেন যে ধর্ম বলতে মানব ধর্মই প্রকৃত বলা হয়। তার একটি ভাগ হচ্ছে হিন্দু ধর্ম, অবশ্যই মানব ধর্ম, কিন্তু মানবকে দেবত্বের মধ্যে নিয়ে যাওয়া যেটা, সেটাই হচ্ছে ধর্ম। আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে কেউ নক্কারজনক কাজ করেন, কেউ কল্যাণকারী কাজ করেন। আপনি কি দুজনকে সমান মানুষ মনে করেন? না। কেন নয়? কারণ বিজ্ঞান সমস্ত কিছু আবিষ্কার করতে পারবে, কিন্তু একটা জিনিস বিজ্ঞান কোনোদিন আবিষ্কার করতে পারবে না। আবিষ্কার করতে পারবে না মানে সেটা তৈরি করে দিতে পারবে না নিজে থেকে। সেটা কি? আমরা যদি কখনো অসুস্থ হই, আমরা হসপিটালে ভর্তি হতে পারি, আমরা কি দেখব? আমার হার্ট চলছে না, পেসমেকার লাগিয়ে দিল। আমি অ্যাক্সিডেন্ট করে আমার পা ভেঙে গেল, আমাকে নকল পা লাগিয়ে দিল। অন্যের চোখ থেকে আমার চোখের রেটিনা বসে চোখের দৃষ্টি ফিরিয়ে দিল। আমার শরীরে যত অঙ্গ আছে সব বিজ্ঞান আস্তে আস্তে তৈরি করে দেবে। কিন্তু একটি জিনিস বিজ্ঞান কোনোদিন পারবে না, সেটি কি? সেই ব্যাপারে কিন্তু কোনো বিজ্ঞানীরা আজ পর্যন্ত মুখ খোলেননি, তাদের সাহস নেই এই ব্যাপারে চ্যালেঞ্জ নেওয়ার যে আমরা এটা করে দেখাবো। সেটা কি? মানুষের প্রাণ, যেটাকে বলা হয় জীবাত্মা। এই জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ। আপনি একে ভগবানও বলতে পারেন, কারণ জীবাত্মাও তো সেই একটি প্রদীপ থেকে যদি আরেকটি প্রদীপ জ্বালানো হয়, একটি প্রদীপের শিখার মধ্যে যে শক্তি থাকে আরেকটি প্রদীপের শিখার মধ্যে সেই একই শক্তি চলে যায়। বিদ্যা আর আলো কখনো কমে যায় না দান করলে। এটা আমার কথা নয়, আমি এখানে দাঁড়িয়ে যা বলছি আমার গুরুদেব বলাচ্ছেন, শ্রী গুরুদেব বলাচ্ছেন। কোনো দোষ থাকলে আমার, বাদ বাকি সবই তাদের কথা। তো জীবাত্মা মানে প্রাণ, প্রাণ কখনো বিজ্ঞান তৈরি করতে পারবে না। একটি মানুষ যদি মৃত হয়ে যায়, একটি পিঁপড়ে যদি মরে যায়, একটি মশা যদি মরে যায়, বিজ্ঞান বলতে পারবে না তার সমস্ত দেহের সব কিছু আছে, আমি তৈরি করে দিচ্ছি প্রাণটা। পারবে না, কারণ জীবাত্মা যে, জীবাত্মাই তো ভগবান, জীবাত্মাই তো ভগবানের অংশ। বিভু বা অভিযাই হোক, তিনি তো ভগবানের অংশ জীবাত্মা। বিজ্ঞান কোনোদিন
প্রাণ তৈরি করতে পারবে না। রোবট তৈরি করতে পারবে, ক্লোন তৈরি করতে পারবে, টেস্ট টিউব শিশু তৈরি করতে পারবে, কিন্তু প্রাণ তৈরি করতে পারবে না। এখানেই ধর্মকে মানতে হবে। কেন মানতে হবে? আর কারণ একটি, ভগবানকে কেন আমরা মানছি তার কারণ একটি, কারণটা হচ্ছে যে আমরা সব কিছুর সৃষ্টিকর্তা জানি। এই মাইকটা, মাউথপিসটা আমি কথা বলছি, এটি তৈরি করছে কোনো কোম্পানিতে, সেখানে একজন সৃষ্টিকর্তা, কতগুলো কোম্পানি সৃষ্টিকর্তা। এইখানে যে বক্সগুলো আছে, কার্পেট আছে, আপনারা, আমাদের সবাই, আমরা সবাই কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আছে। কিন্তু পুরো বিশ্বের সৃষ্টিকর্তা সেটা তো কেউ সৃষ্টি করেছে, বিজ্ঞান নীরব। বিজ্ঞান বলছে যে একটি রাসায়নিক বিক্রিয়া করে সময়ের সাথে সাথে হয়েছে। আজ পর্যন্ত কিন্তু বিজ্ঞান একটি গাছের পাতাও তৈরি করতে পারলো না। আমি বা ইউক্রেনের কথা ভুলে গেলাম, আমি ব্লু হোয়েল সবচেয়ে বড় যে প্রাণী তার কথা ভুলে গেলাম। সামান্য একটি পিঁপড়ে মশা বিজ্ঞান তৈরি করতে পারেনি, পারবে না, কারণ জীবাত্মা পারবে, দেখতে পারবে না। আমাদের ধর্মে একজন রাজা ছিলেন, আমি ধর্মের কথা বলছি না, তিনি ধর্মেরও মানুষ, কিন্তু তিনি আমার ইতিহাস বইতে আছে। আমি ইতিহাসে কেন জোর দিচ্ছি? কারণ আমরা হচ্ছি বাস্তববাদী মানুষ। আমরা লেখাপড়া শিখে যাচাই করে যা বিশ্বাস দেখেছি তাই বিশ্বাস করি। আমাদের ধর্মে একজন রাজা ছিলেন, আমাদের ইতিহাস বইতে পাওয়া যায়, সম্রাট অশোক। বলা হয় ভারতবর্ষের শ্রেষ্ঠ মুসলিম রাজা হচ্ছেন নবাব আকবর, আর শ্রেষ্ঠ হিন্দু রাজা হচ্ছেন সম্রাট অশোক। তিনি, তাকে বলা হয় ধর্মাশোক, চন্দ্রাশোক থেকে ধর্মাশোক হয়েছিলেন। তিনি একটি অমোঘ বাণী তিনি লিখে গেছেন তার অশোক স্তম্ভে। সে অমোঘ বাণীটি কি? যেটি কিন্তু তিনি তৈরি করেননি, যেটি আমাদের বেদ উপনিষদ বেদান্ত থেকে এসছে। সেটি হচ্ছে সত্যমেব জয়তে, আমাদের জাতীয় আদর্শ। সত্যমেব জয়তে আমাদের অশোক স্তম্ভে লেখা থাকে। সত্যমেব জয়তে হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় স্লোগান, জাতীয় আদর্শ। কিন্তু আমাদের শ্রী গুরুদেব কি বলেছেন? তিনি বলছেন সত্যমেব আদর্শ শুধু এইটুকুই নয়, সত্যদেব মহাবলম। অর্থাৎ তিনি বলছেন যে তোমরা যা কিছু দেখছো, যা কিছু তোমরা করছো, যা কিছু ঘটছে, সবার পেছনে সত্য আছে, সততা আছে, সত্য ধর্ম আছে, সত্যবাদিতা আছে। সত্যের উপর জোর দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সারা পৃথিবী জুড়ে একটি সংস্থা, তারা সারা পৃথিবীর সমস্ত দেশকে তারা সমীক্ষা করে। কিসের সমীক্ষা? তারা সমীক্ষা করে কোন দেশ কতটা পলিউটেড, কতটা করাপ্টেড, বাংলায় বললে কতটা দুর্নীতি পরায়ণ। 186টা দেশের মধ্যে এই বছর, আমি 2021 বলছি না, 2020 থেকে 2021-এর মার্চের 31 পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে ভারতের অবস্থান সবচেয়ে শুদ্ধ দেশের থেকে পিছতে পিছতে 186টা দেশের মধ্যে 170তম। আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত দেশ। প্রতি বছর এটা সমীক্ষা হয়। দুর্নীতি, দুর্নীতির আসল উৎস কি? সত্যকে ভুলে যাওয়া, সত্যের বিপরীতে যাওয়া। আমরা যখনই অসত্যের পথে যাব, আমরা সত্যকে হারাবো এবং আমরা আরো দুর্নীতিগ্রস্ত হব, দুর্নীতি পরায়ণ হব। আপনারা জানেন, আপনারা যে কোনো কাজ করতে গেলে আপনাকে দাদা কাকা মামা মেশো, টাকা পয়সা, পার্টির লোক বা যে কোনো কাজ করে আপনাকে কাজটা উদ্ধার করতে হয়। এর কারণ কি? একটি চাকরি পেতে গেলে তদবির তদারকি করতে হয়, একটি ব্যবসা করতে গেলে অনেক কিছু আপনাকে দিতে হয়। ভেজাল। আমি কেন এই কথাগুলো বলছি? আমাদের হিন্দু ধর্মে যে হিন্দু সমাজ আজকে অধঃপতিত হচ্ছে, তার অনেক কারণের মধ্যে একটি হচ্ছে আমরা শ্রী গুরুদেবের যে অমোঘ বাণী, তোমরা সত্যকে ভুলে যাও না, সত্য মহাবলম। তিনি তার যে সাধন চতুষ্টয় আছে, শ্রীগুরুর সঙ্গে যে 4টি প্রধান স্তম্ভ, সত্য, সেবা, নীতি, ধর্ম, তিনি প্রথমেই সত্য করে গেছেন। যদি আমরা ধর্ম পালন করতে চাই, আমাদের সত্য থেকে শুরু করতে হবে। সত্যকে ভুলে গেলে আমরা সেবা করতে পারবো না। সেবা কাকে করব? আমার মধ্যে দুর্নীতি আছে, আমি দুর্নীতি করার মন নিয়ে অন্যের সেবা করা মানে আমি তার থেকে কিছু নিজের কিছু স্বার্থ সিদ্ধি করতে চলেছি। সেই দুর্নীতি করার মানুষ সেবা করতে পারে না। আমাদের প্রথম শপথ, আমাদের সত্যবাদী হতে হবে, কারণ সত্য দেব মহাবলম, আমাদের শ্রী গুরুদেব বলেছেন। আমাদের গুরুদেব বলেছেন সত্যের পরে সেবা। তা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ফলে আমরা কি হয়েছে? আমরা কিন্তু আমাদের দেশ, পৃথিবীতে আপনারা জানেন 3 ধরনের দেশ আছে। একটি হচ্ছে আপনার অনুন্নত, একটি হচ্ছে উন্নতিশীল, আন্ডার ডেভেলপড, ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড।
উন্নত দেশ, উন্নতিশীল দেশ এবং উন্নত দেশ। আমরা ভারতবর্ষ আমরা দ্বিতীয় স্তরে আছি, অর্থাৎ আমরা উন্নতিশীল ডেভেলপিং কান্ট্রি। স্বাধীনতার 75 বছর চলছে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 75 বছর আগে। আমাদের প্রধানমন্ত্রী অমৃত কলস উৎসব পালন করেছেন। কেন? স্বাধীনতা 75 বছর তো আগামী বছর আসছে 2022 সালে। হঠাৎ করে তিনি 2021-এ স্বাধীনতা 75তম বর্ষ শুরু করলেন পালন করতে। তিনি স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষে 75তম সপ্তাহ ধরে তিনি আগের 75তম সপ্তাহ ধরে তিনি অমৃত কলস উৎসব শুরু করেছেন। এই সময় আমরা কিন্তু এই 75 বছরেও আমরা কিন্তু সেই ডেভেলপিং কান্ট্রিতেই পড়ে আছি। দেশকে এগোতে গেলে, সমাজকে এগোতে গেলে সত্যবাদিতা আমাদের প্রথম ধরতে হবে। এরপরে আমি আরেকটি কথায় আসি। আমাদের ধর্মে 10 জন অবতারের কথা লেখা আছে শাস্ত্রগ্রন্থে। তো আপনারা অনেকেই বলবেন যে 10 জন অবতারের মধ্যে তো 9 জন এসে গেছে, কিন্তু সেখানে চৈতন্যদেবের নাম নেই। সেই চৈতন্যদেবের নাম নেই 10 জন অবতারের মধ্যে। আর একজন অবতার বাকি আছেন, তিনি কল্কি অবতার। আমাদের শাস্ত্রগ্রন্থে এটা বলা আছে, কলির যখন শেষ অবস্থা আসবে, কল্কি অবতার আসবেন। তিনি কলিকে, যার এখন 3 পাদ, 4 পাদের মধ্যে মানে 75% কলি দখল করেছে আমাদের শাস্ত্র অনুসারে। মাত্র 1 পাদ ধর্ম রয়েছে, 25% ধর্ম এখন পৃথিবীতে আছে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী। তো কল্কি অবতার আসবেন, কিন্তু এই 10 জন অবতারের মধ্যে মাত্র 9 জন এসছেন। এই 9 জনের মধ্যে কিন্তু চৈতন্যদেবের নাম নেই, শ্রীমৎ দুর্গাপ্রসন্ন দেব আমাদের শ্রী গুরুদেবের নাম নেই, আরো যদি কোনো মহাপুরুষরা এসে থাকেন তাদের নাম নেই। তাহলে এরা কারা? শ্রী চৈতন্যদেব অবতার নন, শ্রীরামকৃষ্ণ অবতার নন, শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব অবতার নন, এনারা অবতার নন। আমাদের শাস্ত্রে যা বলছে তাদের 10 জন অবতার, এদের তো নাম নেই। হ্যাঁ, এখানে শ্রীরামকৃষ্ণদেবের একটি কথা, যেমন যে কোনো আলোচনাতে আমাদের ভারতীয় হিসাবে যে কোনো আলোচনাতে আপনাদের রবীন্দ্রনাথের নাম করতে হয়। আপনারা যত বড় বড় অনুষ্ঠানে যাবেন, প্রধানমন্ত্রী মোদীজি থেকে মমতা ব্যানার্জি বা কোনো বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স, সেখানে গিয়েও দেখবেন রবীন্দ্রনাথের নাম করতে হয়। সেগুলি ধর্মীয় সভাতে শ্রীরামকৃষ্ণদেবের নাম করতে হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বাদশাহী যুগের টাকা এখন চলে না। শ্রী শ্রী চৈতন্যদেব তাই জন্যই এসেছিলেন। শ্রীকৃষ্ণ আমাদের আগে দাপর যুগে তিনি এসছেন, তিনি সমস্ত কিছু গীতায় লিখে গিয়েছিলেন, কিন্তু গীতার সেই যুগ এখন নেই। বাদশাহী যুগের টাকা এখন চলে না, স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলছেন। তাই জন্য শ্রী চৈতন্যদেবকে আসতে হয়েছিল। এবং শ্রী চৈতন্য যে পথ দেখিয়ে গেছেন, আপনি আচুরি ধর্ম জীবের শিখায় বা অপরে শিখায়, তারই 9তম অবতার আমাদের সকলের গুরুদেব শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। জয় জয় শ্রী গুরুর জয়। এরপরে আমি আমার 5 মিনিট সময় আছে, হয়তো 1 মিনিট চলে গেল, খুব সংক্ষেপে বলবো। সেটি হচ্ছে, আমাদের ধর্মজগতে এখন আর কোনো মহাপুরুষ আসছেন না, আমাদের সমাজ জীবনে কোনো মহাপুরুষ আসছেন না। কারণ কি? একসময় তো ভারতবর্ষে প্রচুর মহাপুরুষ এসেছিলেন, বড় বড় মনীষী এসেছিলেন, এখন আসছেন না। এর কারণ হচ্ছে আমাদের ধর্মের প্রতি যে অনীহা, অধর্মের প্রতি যে আমাদের আগ্রহ, এবং তার সাথে সবচেয়ে বড় কারণ, এখানে অনেক মায়েরা আছেন। আমাদের শ্রী গুরুদেব মাদের জন্য মাতৃ শক্তি এবং ভাতৃশক্তি তিনি তৈরি করে গেছেন ভাইদের জন্য। তো এই যে মায়েরা আছেন আমাদের দেশে, মায়েদের যোগ্য মা ছাড়া যোগ্য সন্তান হয় না। যে আধ্যাত্মিক চেতনা দিয়ে মায়েরা চলতেন, তাদের প্রতিটি মনীষীর জীবনী দেখবেন তাদের মারা ছিলেন একদম ধার্মিক, সচ্চরিত্র, এবং তাদের মধ্যে মহামায়া, বিদ্যারূপিণী মহামায়া যেন পতিত হতেন। আজকের যুগের মাদের সেইখান থেকে অনেক অবনতি হয়েছে। মা যদি ভালো না হয়, মায়ের সন্তান কি করে ভালো হবে? মনীষীরা কি করে জন্মাবেন? একে তো বিদেশি শিক্ষা, দ্বিতীয় হচ্ছে আমাদের মা, তৃতীয় হচ্ছে আমরা আমাদের হিন্দু ধর্মকে ভুলে যাচ্ছি। তাই আমার সময় সংক্ষিপ্ত। ভাতৃসংঘ, মাতৃসংঘ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমি শ্রী গুরুদেবের যে নির্দেশিকা, সেই অনুযায়ী শুধু একটি কথা বলার, মুখে নাম হাতে কাম,
এবং কবে পাবে পরারাম, অর্থাৎ আমরা যেন শ্রীহরিরাম করি। এই তারকব্রহ্ম নাম 4 যুগে 4 রকমভাবে এসেছিল। মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের প্রতি তিনি শক্তি সঞ্চার করে আমাদের এই কলিযুগে তিনি তাকে আমাদের সবার সামনে রেখে গেছেন। এই নামের সাথে সাথে আমাদের শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব জগৎ শ্রীগুরু তিনি যে বিশ্ববিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, বহু আশ্রম, বহু ধর্মসভা করে গেছেন, জনসেবায় তিনি জীব সেবায় তিনি করে গেছেন। তিনি বলেছেন যে জনসেবা হচ্ছে ভগবানের সেবা। সেই আদর্শকে সামনে রেখে আমরা যেন এগোতে পারি। আর একটি কথা বলে শেষ করব, যে কথাটি হচ্ছে আপনারা জানেন, যদি আমাদের পৃথিবীর ইতিহাস দেখেন, একদম সেই পৌরাণিক গুহাবাসী মানুষ জন্ম থেকে আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। সেটি হচ্ছে যে গুহাবাসী যখন আমরা ছিলাম, সেখান থেকে উত্তরণ করতে করতে আজকে 2021-এর 3 ডিসেম্বর চলে এলো, আমরা এই জায়গায় পৌঁছেছি। আমাদের বিজ্ঞান বলুন, সমাজ বলুন, মানব সভ্যতা বলুন, সবচেয়ে বড় প্রথম আবিষ্কার কি ছিল? প্রথম আবিষ্কার ছিল আগুন তৈরি করার আবিষ্কার, আগুন জ্বালানোর আবিষ্কার। আমাদের সমস্ত বইতে লেখা আছে। কিন্তু না, আগুন জ্বালানোর আবিষ্কার প্রথম আবিষ্কার নয়। কেন? আমার গুরুদেবের কথা বলছি, শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কথা বলছি। আর্য সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে প্রথম আবিষ্কার, যে প্রতিটি জীবকে ভগবানের জীবন্ত বিগ্রহ হিসাবে চিহ্নিত করা, বোঝা, উপলব্ধি করা। আমাদের গুরুদেব বলে গেছেন, শ্রীমৎ দুর্গাপ্রসন্নদেব মহোদয় তিনি শ্রীমৎ শ্রীগুরু তিনি বলে গেছেন, আমাদের সবচেয়ে বড় আবিষ্কার প্রতিটি জীব হচ্ছেন জীবাত্মা, জীবন্ত বিগ্রহ, ভগবানের জীবন্ত বিগ্রহ। তাই মানুষে মানুষে ভেদাভেদ নয়, আমরা মানুষে মানুষে যে অসাম্প্রদায়িক শ্রীগুরু সঙ্গের যে আদর্শ, সেই আদর্শ নিয়েই আমরা সবাইকে হাতে হাত ধরে হিন্দু সমাজকে রক্ষা করতে এগিয়ে যাব। এই আমাদের সামনের দিনের পাথেয় ও অঙ্গীকার রেখে আপনাদের সকলের কাছে পুনঃ প্রণাম নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে বিশ্রাম দিচ্ছি। ধন্যবাদ, নমস্কার। শ্রী গুরুদেব অসংখ্য ধন্যবাদ সম্রাট বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। একদম 30 মিনিটের মধ্যে তিনি এমন অপূর্ব পরিবেশন করলেন, এত দিক ছুঁয়ে গেলেন, এটি সত্যি একটি প্রশংসনীয় বিষয়। ঠাকুরের কথা, ঠাকুর সীতারাম দাসজির কথা, এ যেন অপূর্ব সমন্বয় ঘটালেন ঠাকুর স্বয়ং। সীতারাম দাসজি ঠাকুরের সঙ্গে আমার পরমারাধ্য শ্রী গুরুদেবের যেমন হৃদ্যতা ছিল, আজ যেন সেই হৃদ্যতার অনেকখানি প্রকাশ ঘটল। যাই হোক, আমরা পরবর্তী ভাষণে আসি। পরবর্তী ভাষণ আমাদের একান্ত আপনজন শ্রী অশোক বন্ধু চক্রবর্তী মহাশয়। একটা তার আপনজনতার নিদর্শন আজকেও আমি আপনাদের সামনে রাখি। তিনি নিজের অনুষ্ঠান মনে করে আজকের এই সমগ্র উৎসবটিকে তিনি রেকর্ডিং করিয়ে ইউটিউবে সেটিকে ট্রান্সফর্ম করে পোস্ট করার জন্য ব্যবস্থা করেছেন নিজের খরচে। এবং তিনি নিজে বলছেন, এটি আমার গুরুদেবের অনুষ্ঠান, তাই আমি এটা করছি, এটা আমার ইচ্ছায় করছি। তো সেটি কতখানি তিনি নিজের মনে করেন আমাদেরকে, আমাদের সকলকে। সেই একের কথা যে আগের 2 বক্তার কাছে শুনলাম, যেমন সদ্গুরুগণ এক, তেমনি আমরা সকলেই এক, এটির একটি চরম নিদর্শন অশোকদা আজকে আমাদের সামনে রাখলেন। এই সমগ্র অনুষ্ঠানটি আমাদের ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে। আগামী দিনে আপনাদের লিংক পাঠিয়ে দেওয়া হবে, আপনারা সকলে দেখতে পাবেন।